ডিমের মুরগিকে কৃমির ওষুধ না খাওয়াইলে ভালো হয়। প্রথম 3 মাসে আমরা সাধারণত ডিমের মুরগিকে গম খাওয়াইতে নিষেধ করি। অনেক সময় ঝুটি মুরগি থাকে, গলা ছেলা মুরগি থাকে, তো সবকিছুর কম্বিনেশনে যে মুরগিগুলি ভালো সেগুলিকে আলাদা করা। বিশেষ করে শীতকালে রসুনটা কন্টিনিউ খাওয়ানো উচিত। আপনারা চাইলে কিন্তু মালবেরিটাও খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। বাকি সবার কম্বিনেশনে একসাথে ডিমের প্রোডাকশনটা আসতে 5.5 মাস 5.5 মাস এরকম লেগে যায়। ধরুন আপনি 500 দেশি মুরগির বাচ্চা নিয়ে শুরু করলেন। মুরগি বড় হওয়ার সাথে সাথে আপনি কিছু মাংসের জন্য মুরগি বিক্রি করে দিলেন, আর আপনি চাইলেন যে এখান থেকে কিছু গুড কোয়ালিটির মা এবং গুড কোয়ালিটির বাবাকে সিলেক্ট করে ডিম উৎপাদনে যাবার পরিকল্পনা করলেন। কিন্তু সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এই মাটি ভালো মা, এই বাবাটি ভালো বাবা? আমরা জানবো একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে। তারেক ভাই 5 বছর ধরে দেশি মুরগি নিয়ে কাজ করছেন। আমি তারেক ভাইয়ের কাছ থেকে জানতে চাইব, তারেক ভাই কিভাবে একজন নতুন উদ্যোক্তা বুঝবে যে ডিম উৎপাদনের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা আগাতে চাই তাহলে এটি ভালো মা, এটি ভালো বাবা? এটা বোঝার জন্য হচ্ছে 40-45 দিন বয়সেই যে মুরগিগুলি সাইজে একটু ভালো, হ্যাঁ, যে মুরগিগুলির কালার একটু ভালো, অনেক সময় কালারটাও ভেরি করে, হ্যাঁ, তারপর যে মুরগিগুলির জাত একটু ভালো, যেমন অনেক সময় ঝুটি মুরগি থাকে, গলা ছেলা মুরগি থাকে, বিভিন্ন কালারের ভেরিয়েশনে বিভিন্ন মুরগি থাকে, তো সবকিছুর কম্বিনেশনে যে মুরগিগুলি ভালো সেগুলিকে আলাদা করা। অনেক মুরগি আছে আপনার খাবার ঠিকই খাচ্ছে, বাকি তাদের সাইজ বাড়তেছে না, হয়তো লম্বায় বাড়তেছে, স্বাস্থ্যে বাড়তেছে না, হয়তো স্বাস্থ্যে বাড়তেছে, লম্বায় বাড়তেছে না, হ্যাঁ, সবকিছু মিলিয়ে ওই মুরগিগুলিকে সিলেক্ট না করা। ভালো ভালো মানের যে মুরগিগুলি যেগুলি আমি বললাম সেগুলিকে আলাদা করে 40-45 দিনে আলাদা করে তাদেরকে ভালোভাবে খাওয়ানো, তাদেরকে কলা খাওয়ানো। শুনলে একটু হাসি পাবে হয়তো, বাট এটি বাস্তবসম্মত কথা। 50-60 দিনের পরে আপনার মোরগগুলি যেগুলি আছে তাদেরকে কলা খাওয়ানো, খেজুর খাওয়ানো, হ্যাঁ, খাবারের সাথে এগুলো ব্ল্যান্ড করে অথবা কুচি কুচি করে কেটে কলাটা আপনার মিশিয়ে খাবারের সাথে খাওয়াইলে তাদের ব্রিডিং যেই পাওয়ারটা এটা ভালো আছে। স্কোয়াশ বা মিষ্টি কুমড়াও খাওয়ানো যেতে পারে, হ্যাঁ। তারপরে আমরা কিন্তু আমাদের যে মালবেরিটা আছে এটা কিন্তু আমরা সাধারণত খাই না, অনেকেই কিন্তু বাড়িতে, আপনাদের বাড়িতে মালবেরি গাছ আছে, আপনারা চাইলে কিন্তু মালবেরিটাও খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। জি বলুন। হ্যাঁ, এটা হতে পারে। তো দেখা যে জিনিসটা খেয়াল করতে হবে, ভালো বাবা ভালো মা যেটা আপনি বললেন, সেটার জন্য 45 দিন থেকেই ভালো মুরগিগুলি সিলেক্ট করা, এটা একটা ব্যাপার। যে মুরগিকে সিলেক্ট করা হয়েছে তাদেরকে সঠিকভাবে টেক কেয়ার করা, এটা আরেকটা ব্যাপার। আমি ভালো মুরগি সিলেক্ট করে সেটাকে টেক কেয়ার করলাম না, সেটাও দিন শেষে খারাপ মুরগির মতোই হয়ে যাবে। তো সঠিকভাবে টেক কেয়ার করা এবং 3 মাস পর্যন্ত পর্যাপ্ত খাবার খাওয়ানো। গম পর্যাপ্ত খাবার বলতে সেক্ষেত্রে কতটুকু পরিমাণে খাবার? সেক্ষেত্রে মিনিমাম 65 গ্রাম 70 গ্রাম খাবার, 60 গ্রামের নিচে না। মুরগিগুলিকে খাওয়াইলে তখন কি হয়, শুরুর দিকেই তাদের গ্রোথটা যখন ভালো হয়ে যাবে, শুরুর দিকে তারা যখন জেনেটিক্যালি স্ট্রং হয়ে যাবে, তো পরবর্তীতে তাদের সার্ভাইভিং বা প্রোডাক্টিভিটি এটা অনেক ভালো হয়। আচ্ছা। আর সেক্ষেত্রে শুরুর দিকে যে জিনিসগুলি খেয়াল করতে হয়, প্রথম 3 মাসে আমরা সাধারণত ডিমের মুরগিকে গম খাওয়াইতে নিষেধ করি। তো প্রথম 3 মাসে আপনি গম খাওয়ান, ভুট্টা ভাঙা খাওয়ান, আপনি হেলদি যত খাবারগুলি আছে অর্গানিক সব খাওয়ান, কোনো সমস্যা নেই। বাকি 3 মাসের পর থেকে আর গম না খাওয়ানো। আচ্ছা, গম ছাড়া সব খাওয়ানো যায়, হ্যাঁ। বাকি ধানটা একটু বেশি দেওয়া, ধানটা দিলে চর্বিটা কাটতে থাকে, প্রোডাক্টিভিটি ভালো হতে থাকে, এই আর কি। অসুস্থ হইতে না দেওয়া, এটা একটা ব্যাপার। একদিন থেকে একদম কত মাস পরে আসলে ডিম পাড়া শুরু করে, একেবারে যদি সঠিক ব্যবস্থাপনায় রাখা যায়? দেশি মুরগি সাধারণত আমরা যেটা পাইছি ডিম পাড়া শুরু করে দেয় 4.25 মাস 4.5 মাস থেকে। বাকি সবার কম্বিনেশনে একসাথে ডিমের প্রোডাকশনটা আসতে 5.5 মাস 5.5 মাস এরকম লেগে যায়। আচ্ছা, গবেষণার ফল তো একটি আছেই, কিন্তু ওইটার বাইরে আমি যদি একজন খামারির কাছ থেকে জানতে চাই, আপনাদের ব্যবস্থাপনায় দেশি মুরগি
আসলে জাত ভেদে আসলে কয়টি করে মুরগি ডিম দিচ্ছে? এটা কয়টি করে দিচ্ছে এভাবে বলা আসলে আমরা বলি না, এটা আমরা বলি 25 to 40%। আচ্ছা। হ্যাঁ, কেউ ডিম দিচ্ছে, ডিম দিয়ে কুচে চলে যাচ্ছে, আবার কেউ নতুন করে ডিম পারতেছে। তো সব কিছুর কম্বিনেশনে বছরে 25 থেকে 40%, কখনো 45ও হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে বা টেক কেয়ার কীরকম করতেছে, এখানে অনেক ব্যাপার আছে, সব এক্সপ্লেন করা সম্ভব না। তবে আমি একটু বলি, মুরগিটা যদি লম্বা সময় কুচে থাকে তাহলে ডিমের পার্সেন্টেজ কমবে। আচ্ছা। আর মুরগিটার কুচ যদি অল্প সময় ভেঙে দেওয়া যায় তাহলে ডিমের পার্সেন্টেজ বাড়বে। যে মুরগিটা ডিম পারতে পারতে দুর্বল হয়ে যাচ্ছে তাকে যদি প্রপার ওয়েতে টেক কেয়ার করা হয়, তার ভিটামিন পর্যাপ্তভাবে ফিল আপ করা হয় চাহিদা অনুযায়ী, তাহলে পার্সেন্টেজ বাড়বে। আর যদি ভিটামিন ঠিক মতো না দেওয়া হয়, সে আস্তে আস্তে রোগা সোগা হয়ে যায়, খাবারের রুচি তার কমতে থাকে, তাহলে পার্সেন্টেজ কমবে। আচ্ছা। হ্যাঁ, হঠাৎ করে আপনার বৃষ্টি নামলো, মুরগিগুলি তো ভয় পালো, ডিমের পার্সেন্টেজ কমবে। সেক্ষেত্রে আপনাকে আগেই পর্দা টর্দা, যখন দেখবেন যে বৃষ্টি নামার সম্ভাবনা, পর্দাগুলি ফালাই দিতে হবে। হ্যাঁ, হঠাৎ করে দেখা গেছে কোনো একটা ঝাপটা পাইলো, কোনো একটা গাড়ি গেল, হর্ন দিল, আপনার মুরগিগুলি ঝাটকা মেরে উঠলো, পার্সেন্টেজ কমবে। আপনি চেষ্টা করতে হবে আগে থেকেই বলা যে আপনার খামারের সামনে দিয়ে কোনো গাড়ি গেলে যাতে হঠাৎ করে হর্ন না দেয়, বিশেষ করে ট্রাক বা বড় যে হর্নগুলি আছে এগুলি। এরকম আরো অনেক ইস্যুস আছে, মানে আলো বাতাস বিচরণের জায়গায় সবকিছুই আসলে প্রভাব ফেলে ডিমের উৎপাদনের ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা প্রভাব ফেলে, এটা আপনার হচ্ছে কৃমির ওষুধ। আচ্ছা। হ্যাঁ, ডিমের মুরগিকে কৃমির ওষুধ না খাওয়াইলে ভালো হয়। এখন এটা অনেকে শুনলে মানে অবাক হবে যে তাহলে এটা কি বললো ভাই, এটা কি রকম কথা। এটা মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা হচ্ছে 40% থেকে 10% পর্যন্ত চলে আসে আপনার ডিমের পার্সেন্টেজ কৃমির ওষুধ খাওয়ানোর পরে। মানে এত বাজেভাবে ইফেক্ট করে কৃমির ওষুধটা ডিমের মুরগির জন্য। এখন কথা তাহলে এটা সলিউশন কি? এটা সলিউশন আছে। আমরা এটা যে সলিউশনটা মনে করি, এটা হচ্ছে দেশি নিমের পাতা। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমরা 40-45 দিনে আমরা তো কৃমির একটা ডোজ দিচ্ছি মুরগিগুলিকে। পরবর্তীতে আরডিভি ভ্যাকসিন দিয়ে, তারপরে প্যারেন্টসের সেট আপে নিয়ে যা ভ্যাকসিনেশন লাগে, কৃমির ডোজ যা লাগে, আরও ডিম পাড়ার আগ পর্যন্ত সব পুরা করলাম। কিন্তু যখন ডিমটা পাড়া শুরু করার পরে আর কৃমির ডোজটা না দিয়ে, তখন দেশি নিম পাতাটা টানা 2 দিন চালাইলে কৃমির ডোজের কাজটা হয়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু এটা মেডিকেল সায়েন্স থেকে পরীক্ষিত কোনো কথা বলতেছি না, ঠিক আছে? এটা আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা দেখলাম যে কৃমির জন্য হচ্ছে দেশি নিম পাতা যেটা, এটা ব্লেন্ড করে পানির সাথে মিশিয়ে যদি 2 দিন খাওয়ানো হয় টানা, হ্যাঁ 2 দিন খাওয়ানো হয়, সেক্ষেত্রে যে জিনিসটা হয়, তার যে কৃমিগুলি বের হয়ে যায় একদম। তার যে মল আছে, মলের সাথে কৃমিটা একদম বের হয়ে যায়। তো সেক্ষেত্রে ডিমের উপরে কোনো এফেক্ট হয় না। হ্যাঁ, তো এইটা ডিমের পার্সেন্টেজ কমা বা বাড়ার একটা অন্যতম কারণ। অনেকে আপনার ডিমের পার্সেন্টেজ এত কমে যায়, এটার রিজনটা হচ্ছে আপনার কৃমির ডোজ ডিম পাড়া শুরু হওয়ার পর। মানে নিম পাতার আসলে অনেক গুণাগুণ আছে। আমি নিজেও কিন্তু তারেক ভাই প্রতিদিন সকালবেলা নিম পাতা এবং কাঁচা হলুদের রস খেয়ে থাকি। এর গুণাগুণ নিয়ে আমি নিশ্চয়ই অন্য একদিন আরেকটি ভিডিও বানাবো। আদাও কিন্তু অনেকে ব্লেন্ড করে খাওয়ায়। আরেকটা বিষয় আছে, সেটা আমি বলি। এটা হচ্ছে রসুন। হ্যাঁ, রসুনটা এটা যে মুরগির জন্য কত উপকারী, এটা আমি কিভাবে বলবো। বিশেষ করে শীতকালে রসুনটা কন্টিনিউ খাওয়ানো উচিত। মুরগিগুলি অ্যান্টিবডি এত স্ট্রং হয়, প্রথমত হচ্ছে তার বডির টেম্পারেচার বাড়ায় দেয়। হ্যাঁ, তারপরে তার বডির জন্য অ্যান্টিবায়োটিকের কাজ করে, তার ইমিউনিটি সিস্টেম বাড়ায়, সে ফিজিক্যালি স্ট্রেংথ ফিল করে। রসুনটা আমার মনে হয় যে কোনো মানে ভালো মানের ওষুধ থেকে কোনো অংশে কম না। রসুনটা যদি পুরো শীতকাল কন্টিনিউ করা যায়, আবার গরমকালে না, হ্যাঁ প্রচন্ড গরম আবার রসুনও দিল, তখন মুরগি স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তবে বৃষ্টি নামলো, আকাশটা মেঘলা হইলো, তখন আবার রসুন দেওয়া যেতে পারে। এটা ভালো কাজ করে রসুনটা। আর আদাটা দেওয়া যেতে পারে, আপনার হালকা ঠান্ডা ভাব আছে,
হালকা মুরগির খুসখুস আছে, কাশি কাশি ভাব, ঠান্ডা, তখন আদাটা ভালো কাজ করে। ভালো কাজ করে। আচ্ছা, আমরা কথা বলতে বলতে এই দেখলাম যে ওরা খাবার খাচ্ছে এবং নিশ্চয়ই আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, ঠোঁটের শব্দ শোনা যাচ্ছে, যেহেতু খাবারের পাত্রগুলো প্লাস্টিকের। খাবার খেয়ে 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 এক একজন দেখুন রেস্টে চলে গেছে। আসলে এই সময়টা ওদের সবার বিশ্রামের সময়। খাবার খেয়ে খেয়ে সবাই যার যার মতো করে, কেউ কিন্তু নিচে বসে নেই, দেখুন যে যার মতো করে, যার যেখানে কমফোর্ট সেখানেই কিন্তু সে চলে গেছে। কি সুন্দরভাবে বাঁশের উপরে বসে আছে, তাই তো? বাহ, আপনি ঘরে এবং বাহিরে দু জায়গায় কিন্তু ওদের কমফোর্টের ব্যবস্থা করেছেন। অনেক ধন্যবাদ তারেক ভাই।